আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার আমার ডুবাও চোখের জলে। যার কাছে এই দুটো লাইন বারবার বলে মনে শান্তি ফিরে আসে, সেই ঈশ্বরের কাছেই আমাদের আলটিমেট গন্তব্য। যেখানে আমাদের মন, আমাদের সকল দোলাচল সব কিছু ঋজু পথে হাঁটতে শুরু করে, সেইখানেই আমাদের শেষ পরিণতি। আজকে শুরুটা একটু অন্যরকমভাবে করলাম। আমি সায়নী বন্দ্যোপাধ্যায়, কৃষ্টির চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যার সাথে কথা বলবো তার পরিচয় নিজের মুখে দেওয়া একটু স্পর্ধা হয়ে যাবে। তার পরিচয়, তার কথা তার থেকেই শুনে নেব। আসুন আলাপ করে নিই। নমস্কার হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। কৃষ্টির পর্দায় আপনাকে অনেক অনেক স্বাগত জানাই এবং আজকে অন্যরকম একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা যেতে চলেছি। অনেক কিছু তো আমাদের নিত্যদিনের জীবনে ঘটে, যেমনি আমরা দেখি যে পুজো আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের নিত্যদিনের জীবনে। কিন্তু এই পুজো আর উপোস এই নিয়ে আমরা মা মাসিদের বলি উপোস করার দরকার নেই, খেয়ে দেও তো পুজো করা যায়, এই একটা কন্ট্রোভার্সি আছে। এই নিয়ে আপনার মতামতটা একটুখানি শুনতে চাই। তাহলে একটা মজার গল্প আগে বলি। হ্যাঁ। আমাদের বৈষ্ণব ধারায়, শুধু গৌড়ীয় বৈষ্ণব, ভারতবর্ষের বৈষ্ণব ধারায় আমরা একাদশী পালন করি। আজকে যেমন মোক্ষদা একাদশী, যেদিন গীতা প্রদান হয়েছিল, গীতা জয়ন্তী। তো এরকম একটি একাদশী আছে যেটাকে বলা হয় নির্জলা একাদশী বা ভীম একাদশী। এবং তার একটা ব্যাক স্টোরি আছে যে ওই একটা একাদশীর দিন ভীম কিছুই সারাদিন উপবাস করেছে। এবং ভারতবর্ষের যে বিভিন্ন বৈষ্ণব লাইন আছে তারা এই একটা একাদশীতে সবাই কিন্তু একই কথা বলে যে নির্জলা করতে হবে সত্য। একজন ভক্ত সে নির্জলা একাদশী করবে, তার শরীরের অবস্থা নির্জলা একাদশী করার মতো নয়, কিন্তু সে নির্জলা একাদশী করবে, সে ঠিকই করে রেখেছে। তো সে নির্জলা একাদশী করতে করতে তার শরীরটা খুব খারাপ হয়ে যায়। সে এতটাই শরীর খারাপ হয়ে যায় যে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। লাস্টে তাকে হসপিটালে নিয়ে গিয়ে স্যালাইন দিতে হয়েছে। কিন্তু স্যালাইন চলছে। এবার পরের দিন ভক্তরা দেখা করতে গেছে, তো পরের দিন সকালে বলছে যে দেখেছেন তো, নির্জলা একাদশীটা কিন্তু আমি ঠিক করেছি, এক ফোঁটা জল খাইনি আমি। তো যাই হোক, এগুলো তো না হয় মজার গল্প, কিন্তু উপবাস করে পুজো করতে হবে এটা ঠিক নয়। উপবাসের যে জায়গাটা, ব্যাক স্টোরিটা যেটা, বা যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা হচ্ছে এরকম যে উৎসবের দিন হোক বা কোনো বিশেষ সাধনার দিন হোক, মানুষ সেদিন সাধনা করতে করতে বা সাধক সেদিন সাধনা করতে করতে সে খেতে ভুলে গেছে। আচ্ছা। সে খাওয়ার সময় পায়নি। আচ্ছা। সেই জায়গা থেকে উপবাসের কথা উল্লেখ করা হয়েছে। ওকে, মানে একাগ্রতা এতটাই ছিল সেই সেবায় বা সেই সাধনা, সেইটা হচ্ছে উপবাসের ব্যাক স্টোরিটা। আচ্ছা। এবার সেটাকে এখন একটা সংস্কার তৈরি করে দিয়ে লোকে হচ্ছে যে আমি এখন উপোস করব কিন্তু সাধনা করব না। এরকম অনেকেই আছে, আমরা জানি সে দুপুর 12টা অবধি, বৈষ্ণবরা সাধারণত দুপুর 12টা অবধি তাদের উপোস করে। সে উপোস করার জন্য সেই দিন সে দুপুরবেলা 11:30টায় ঘুম থেকে উঠল। মানে এরকমও মানুষ হিসাবে ইন্টেলিজেন্ট ক্রিচার না, তো ইন্টেলিজেন্স দিয়ে লোকে নানান কিছু করার চেষ্টা, কিন্তু এইগুলো করাটা উপবাসের উদ্দেশ্য নয়। উপবাসের উদ্দেশ্য হচ্ছে যে সেই দিন মনটা একাগ্র চিত্তে কোনো ডিস্ট্রাকশন ছাড়া তোমার সাধনায় তুমি নিয়োগ করবে বা সেবায় তুমি নিয়োগ করবে। আচ্ছা। এবং সেটা ডেফিনেটলি শরীর খারাপ করে নয়। একদমই তাই। এবং যেটা আমরা অনেক সময়তেই মা মাসিদের বুঝিয়ে উঠতে পারি না, এটা একটা বাড়িতে দ্বন্দ্ব চলে। এবং আরেকটা যেটা বিষয়, যেটা আমার জানার ভীষণভাবে ইচ্ছা, যে এই যে একটা আছে, মেয়েরা রজস্বলা অবস্থাতে ঠাকুর ছুঁতে পারবেন না, পুজো ঘরে যেতে পারবেন না, অথচ আমরা এটাও বলি যে মা নিজেও তো রজস্বলা হন, এই কামাখ্যায়। হ্যাঁ, তো এই নিয়ে আপনার মতামতটা কি?
প্রথম বিষয় হচ্ছে যে দ্যাট ইজ আ ভেরি ন্যাচারাল সাইকেল, ইট ইজ নট আ ম্যান মেড সাইকেল বা মেডিকেল ইন্ডিউসড প্রবলেম বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টেই একটা নতুন প্রবলেম এসছে, তা নয়। এইটা একদম আদি অনন্তকাল ধরে মানুষের মানে নারীদের বা মায়েদের জন্য এবং ফর অল স্পিসিস, এটা মনে হয় শুধু মানুষের, ফর অল স্পিসিস দিস ইজ আ ন্যাচারাল পার্ট অফ দেয়ার লাইফস, তাই না? এখানে অ্যাকচুয়ালি যেটা কারণ সেটা হচ্ছে আবার ওই জায়গা থেকে হচ্ছে সেবার জায়গা থেকে, আচ্ছা। যে একজন মায়ের সেই 4-5 দিন তার শরীরে প্রচণ্ড কষ্ট থাকে, ব্যথা থাকে। এখন তো পিসিওডি ইজ এ ভেরি বিগ প্রবলেম, তো মানে প্রবলেমস হ্যাভ প্রলিফারেটেড লাইক এনিথিং, সেটা তো একটা অন্য সমস্যা অলটুগেদার। কিন্তু বলার বিষয় হচ্ছে যে যদি কারো মনে এই ধরনের মানে সমস্যা থাকে তখন সে একাগ্র চিত্তে সে সেবাটা করতে পারবে না, তো সেবাতে ত্রুটি হবে। আচ্ছা সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয় যে তুমি সেই কদিন সেবা করো না। আচ্ছা এর মানে নয় যে ইউ বিকাম অ্যান আনটাচেবল। বা কাউকে যদি বলা হতো, যেমন আগেকার দিনে একটা ছিল যে সেই ঘরের বাইরে একটা আলাদা ঘরে, বোধহয় আতুর ঘর বলা হতো, বাট সামথিং নাম, আমার নামটা এক্সাক্টলি বলে দিই, যে তাকে সেইখানে সরিয়ে রাখুন। দি প্রিন্সিপাল হচ্ছে যে তিনি যেন সেই কদিন রেস্ট নিতে পারে, এটা হচ্ছে প্রিন্সিপাল। কিন্তু আমরা মানুষ, আমরা সেটাকে নিজেদের মতো করে মুচড়ে ভেঙে চুরে অন্য কিছু একটা করে ফেলি। একদম তো ভগবানের কাছে প্রার্থনা সবসময় করা যাবে। বেশ। আর এরপর যে প্রশ্নটাতে আমি যাব সেটা হচ্ছে যে এই যে বলে যে সংসার ধর্ম করতে করতে কখনো নিজেকে ঈশ্বরের পায়ে সঁপে দেওয়া যায় না, সংসার ত্যাগ করতে হবে, বা সংসার আর ধর্ম একসাথে করা যায় না, এইটা এইটা কতটা কি? আমাদের সনাতন শাস্ত্রের সব থেকে ধার্মিক গ্রন্থ যদি কিছু বলা হয় তাহলে কিসের উল্লেখ করা হয়? ভগবদ্গীতা এবং চতুর্বেদ, তাই তো? যদি ভগবদ্গীতা যদি হিন্দু শাস্ত্রের সবচেয়ে বেশি ধার্মিক গ্রন্থ হয় এবং সেই উপদেশ কেউ যদি অক্ষরে অক্ষরে পালন করলে সে যদি ধার্মিক হয়ে সংসার ত্যাগ করে, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৃষ্ণকে যখন অর্জুনকে যখন কৃষ্ণ এই গীতার উপদেশটি দেন এবং অর্জুন যখন ফাইনালি নিজের ভুলটা বুঝতে পারে, তখন অর্জুনের কি করা উচিত ছিল? কাণ্ডীপ ত্যাগ করে হিমালয় গিয়ে সাধনা করা উচিত ছিল, তাই তো? তার সংসার ত্যাগ করা উচিত ছিল, তাই না? কিন্তু সেটা তো সে করেনি। গীতার উদ্দেশ্যই ছিল যে অর্জুন যেন আরো ভালোভাবে ক্ষত্রিয় ধর্ম পালন করে, সংসার ধর্ম পালন করে। গীতার উদ্দেশ্য তো এটা নয় যে অর্জুন যেন সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ করে দিয়ে হিমালয়ে চলে যায়। হ্যাঁ, এখানে মানুষ ভুল কেন করে? যেমন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেছিলেন যে গীতা 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 কি করতে, গীতা আর ত্যাগী দুটোই কয়েনের এপিঠ আর ওপিঠ। এই যে ত্যাগ, এই ত্যাগটা কিসের ত্যাগ? কর্মফলের প্রতি আমার যে বন্ধন, জড়জাগতিক সুখের জন্য আমার যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্ত হতে হবে। দায়িত্ব থেকে ত্যাগ নয়। আমরা সমস্যাটা যেটা হয়, আমরা দায়িত্বটা ত্যাগ করে দিই, কিন্তু ফল পাওয়ার যে লোভ, সেই লোভটাকে আমরা ত্যাগ করতে পারি না। যখন আমরা সেটা করতে পারি না, তার মানে আমরা কিন্তু গীতার উপদেশটা বিফলে গেল আমাদের জন্য। আর এই জন্য একটা লোভ, সেই লোভের জন্য তো মানুষ অনেক সময় আমরা দেখছি এই কাজটা করি অনেক পুণ্য হবে, মানে কনসিয়াসলি আমরা এমন কাজ করছি যাতে পুণ্য হবে, সেটা কি আদৌ আমাদের পুণ্যের ঝুলিতে পড়ছে? দেখুন, এখানে 2-3টে জিনিস আছে। এক নম্বর হচ্ছে এই যে কর্মচক্রের যে ব্যবস্থাটা, এটা সত্যিকারের আসলে কিভাবে কি
খুঁটিনাটি হয়, মানে এই অঙ্কের যে হিসাবটা, এই হিসাবটা সঠিকভাবে কেউ জানে বলে আমি মনে করি না। আচ্ছা, বেশ। ঠিক আছে, আমরা শুধু উপরভাবে এম্পেরিক্যালি, যেটা সায়েন্সে বলা হয় এম্পেরিক্যালি, মানে উপর দিয়ে প্রিন্সিপালি আমরা ব্যাপারটা বুঝতে পারি। সেটা হচ্ছে আমাদের কিছু কিছু কর্ম আছে যেটা থেকে পুণ্য হয়, কিছু কিছু কর্ম আছে যেটা থেকে পাপ হয়, কিছু কিছু অকর্ম আছে যেটা থেকে আমাদের স্বীকৃতি হয়। ঠিক আছে, আমরা এইভাবে বুঝতে পারি। কিন্তু অমুক কর্মের জন্য, মানে ব্যাপারটা এরকম নয় যে আমি আজকে একটা মশাকে মারলাম মানে পরের জন্মে আমি মশা হয়ে জন্মাবো, মশা মানুষ হয়ে জন্মাবে আর আমাকে মারবে, তাহলে তো সারা জন্মের মশা আর মানুষের মধ্যে আমরা ঘুরতে থাকবো। এবার আপনি সারা জীবনে কতগুলো মশা মেরেছেন ভেবে নিন, ঠিক কথা। তাহলে তো আমরা ওই ঘুরতে থাকবো। জিনিসটা ওইরকম ভাবে দুয়ে চার হবে না। আচ্ছা, জিনিসটা হচ্ছে একটা বিশাল বড় অঙ্কের পুরো জিনিসটা ম্যাচ করার পরে যখন ওটা ইকুয়াল টু 0 হবে তখন গিয়ে মোক্ষ হবে। এবার সেই অঙ্কটা কিভাবে হবে সেটা চিত্রগুপ্তের খাতাতেই লেখা আছে। বেশ বেশ। তো এইখানে যেটা জায়গা, যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে কর্ম আমরা যখন করব সেই কর্মটা সবসময় আমাদের চেষ্টা করা উচিত যে আগে যেন আমি মানুষের মতো মানুষ হয়ে সকলকে সম্মান করে ভালোবেসে চলতে পারি। এবং হ্যাঁ, ভগবান যিনি আমাদের স্রষ্টা বা আমাদের পরম পিতা, তাকে আমাকে রেকগনাইজ করতে হবে। তার কারণটা হচ্ছে যে ছোট ছোট জিনিস, যেরকম আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমরা অক্সিজেন পাচ্ছি, জল পাচ্ছি, আলো বাতাস পাচ্ছি, এটা তো ভগবান দিচ্ছে। ভগবানের প্রতি আমার একটা ঋণ আছে, সেই সৃষ্টিকর্তার প্রতি আমার যে ঋণ, সেই ঋণ শোধ করতে তো আমি পারবো না কখনো, কিন্তু সেই ঋণের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। সেই কৃতজ্ঞতা যেন আমার মধ্যে সবসময় থাকে, এইটুকু মাথায় নিয়ে চলতে হবে। আজকালকার জেনারেশনের মধ্যে এই জিনিসটা কি কমে আসছে, নাকি তারা একটু কিউরিয়াসিটি তাদের মধ্যে জাগছে এই ধর্ম কর্ম এই বিষয়গুলোকে নিয়ে? ভগবান যেভাবে আমরা ভগবান, মন্দির, ধার্মিক স্থান যেভাবে আমরা ব্যাপারটাকে বুঝি এবং সেটা যেভাবে কাঠামোটা তৈরি করা আছে বা অর্গানাইজেশনগুলোকে তৈরি করা আছে, সেই জিনিসটার প্রতি হয়তো অনেকটা জেনারেশনেরই অ্যাপাথি হচ্ছে। সেই জন্য দেখবেন আজকালকার ছেলেমেয়েরা খুব একটা মন্দির যেতে চায় না। ঠিক আছে, কিন্তু এটার আবার উল্টো দিকটা হচ্ছে যে আজকালকার ছেলেমেয়েরা ছোটবেলা থেকে একদম জন্ম থেকে যেহেতু মা বাবারা তার হাতে মোবাইল ফোন দিয়ে দেয় এবং তাদের মধ্যে যেহেতু একটা ইনফরমেশন ওভারলোড তৈরি হয়েছে, যারা 2000-এর পরে যাদের জন্মেছে, মানে 2005-এ যে জন্মেছে তার আজকে বয়স 20 বছর, তাই না? এবার সে তো জন্মানোর 2-3 বছরের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন পেয়ে গেছে, তাই তো? তো ওরা ছোটবেলা থেকে এত বেশি ইনফরমেশন ওভারলোডের মধ্যে জন্মেছে যে ওরা এখন ডিক্লাটারিং অফ দেয়ার মাইন্ড, এইটা ওরা চায়। এবং এইটা হচ্ছে ওদের জীবনে একটা স্পিরিচুয়াল কোয়েস্ট বা একটা আধ্যাত্মিক মানে অনুসন্ধানের একটা ওরা সবসময় রাস্তা খুঁজছে। এবার নট নেসেসারিলি যে সবাই গীতা পড়ে সেটা করছে। কেউ দেখবেন আজকালকার অনেক ছেলেমেয়েরা আছে যারা অনেক বড় বড় কোম্পানিতে চাকরি করে, হঠাৎ করে 2 বছর 3 বছর বাদে 6 মাসের জন্য ছুটি নিয়ে চাকরি ছেড়ে বা লিভ উইদাউট পে করে 6 মাসের জন্য ছুটি নিয়ে তারা হায়াটাস নিয়ে স্যাবাটিক্যাল নিল। এই স্যাবাটিক্যাল নেওয়া ভারতবর্ষের লোক কিন্তু 90-এর দশকের আগে কোনো শোনেনি, কিন্তু লোক এখনকার ছেলেমেয়েরা স্যাবাটিক্যাল নিয়ে পাহাড়ে ট্রেকিংয়ে চলে গেল 6 মাসের জন্য। এইসব জিনিসগুলো এখন হচ্ছে। তবে আরেকটা জিনিস যেমন খুব রিসেন্টলি খুব ট্রেন্ডিং হয়েছে, সেটা হচ্ছে ভজন ক্লাবিং বলে একটা ওয়ার্ড। ইউটিউবে সার্চ করলে দেখবেন ভজন ক্লাবিং বলে একটা ওয়ার্ড। তো সেখানে কি হচ্ছে যে সেখানে তারা একত্র হয়ে তারা বিভিন্ন ভজন গাইছে এবং সেই ভজনের মধ্যে দিয়ে তারা একটা মেডিটেশন করছে ইন আ ফরম্যাট, ইন সাম ফরম্যাট দে আর ডুইং আ মেডিটেশন। সো এই যে ডিক্লাটারিং করার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা এখন খুব প্রবল হয়েছে এখনকার জেনারেশনের মধ্যে। এবার সেটা কে কি ফরম্যাটে করছে, দ্যাট ইজ ডিফারেন্ট। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বেশি সময় আপনার নেব না, আমার আরেকটা প্রশ্ন যেটা আছে যে আমরা মন্দিরে যেটা বলি যে প্রসাদ পাওয়া আর ভোগ খাওয়া,
এই একটা মানে আমার পডকাস্ট দেখেছিলেন আপনি আর কি, বুঝলাম। এটা প্রথম আমি সোশ্যাল মিডিয়াতে ঘোরাই। হ্যাঁ, কারণ আমি নিজে দীক্ষা নিয়েছি যে গুরুর কাছে, তিনি বলেন প্রসাদ পাওয়া, এবং আমার বাড়িতে এসে মা বলে যায় চল ভোগ খেতে যাব, চল প্রসাদ খাবো। এবার এই নিয়ে বাড়িতে যখন চলে, তারপর আপনার কথা শোনার পরে আমি বললাম এই প্রসঙ্গ আজকে তুলতেই হবে। সুতরাং এইটা যদি মানে বলেন যে প্রসাদ পাওয়া আর ভোগ পাওয়া, এই বিষয়টা, এই জায়গাটা একটু আগে আমি যে কথাটা বললাম, কৃতজ্ঞতার জায়গা থেকে আসে জিনিসটা, কৃতজ্ঞতার জায়গা থেকে আসে। সত্যি কথা আপনি বলুন, আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য কিন্তু আমরা নিজেরা তো বানাই না। প্রথম কথা, কৃষকদের প্রতি আমরা ঋণী। In reality, human being cannot make its own food and water. True. তাই না? কোন সময় ফসলের কি হবে সেটা কিন্তু আমার হাতে আসলে নেই। আমরা শুধু ওই মানে কৃষকরা তারা সিনসিয়ারলি শ্রমটা করে যায়, ফসল ফলায় ভগবান, তাই না? তো ওই যে আমি খাদ্যটা গ্রহণ করছি সেটাও কিন্তু ভগবানের আশীর্বাদ। তো এই যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতার জায়গাটা আমাদের মধ্যে সবসময় থাকতে হবে। এবং শাস্ত্র বলছে যে এই যে যখন আমি কোনো রকমের আহার গ্রহণ করছি, সেই আহারের মধ্যে কিন্তু অনেকের প্রতি আমি ঋণী হচ্ছি, বা সেই আহার রন্ধনের জন্য কিন্তু অন্য প্রাণীর বা অন্য জীবেরকে আমি কোনোভাবে কষ্ট দিচ্ছি, হয়তো হত্যা করছি না, যদি নিরামিষ ভোজন করি হয়তো ডাইরেক্টলি হত্যা করছি না সব ক্ষেত্রে, কিন্তু তাকে আমি কষ্ট দিচ্ছি। তো তার মধ্যে একটা কর্ম আছে, তার মধ্যে একটা কর্ম লেগে আছে। এবার অন্যের যে ঋণ আর যে কর্ম, সেই ঋণ নেওয়ার ক্ষমতা আমাদের নেই। অ্যাজ আ আত্মা আমাদের কিন্তু এই ক্ষমতাটা নেই। সেইটা গ্রহণ করে অ্যাকসেপ্ট করে ওটাকে কর্ম ফ্রি করতে পারে ভগবান। সেই জন্য আমরা যা কিছু রন্ধন করব সেটা ভগবানের উদ্দেশ্যে সেটা ভোগ নিবেদন করব। এবার তারপরে ভগবান সেটা নিলে আমরা সেই ভগবানের এবার কৃপাটাকে প্রসাদ রূপে গ্রহণ করব, সেই জন্য আমরা প্রসাদটা পাই। এই পুরো জায়গাটা আসে যে আমি আমার চিন্তা ভাবনা, আমার দৃষ্টিভঙ্গিটা কি। মানুষ আসলে সমস্যা কি বলতে, পৃথিবীর অধিকাংশ সমস্যা হচ্ছে ভগবদ্গীতার একটা শ্লোক, অহংকার বিমূঢ়াত্মা কর্তা অবনীত মানুষ। আমি হচ্ছি কর্তা, সবকিছু আমার জন্য হচ্ছে, আমি হচ্ছে মধ্যমণি। এই অহম যেটা, আমি আমি আমি, এইটা যেদিন চলে যাবে সেদিন প্রসাদকে পাওয়া বলতে খুব সহজ হয়ে যাবে। একটা মজার কথা আছে, সরি আপনাকে মজার জিনিস আছে যে ভগবানের সন্তান সব পশু পাখি জীব, একটি পার্টিকুলার পশু আছে যে সারাক্ষণ কিছুক্ষণ পর পর ম্যাঁ 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 করতে থাকে, না আমি 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 করতে থাকে। সে যে বেশি ম্যাঁ 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 করে তাকে ছাগল বলা হয়। আমাকে জানতে হবে যে আমি কি আসলে সেই ছাগল। এবার থেকে যতবারই আমি আমি কথাটা কারুর মনে আসবে, ততবারই সে অবচেতন মনে একবার হলেও এই পডকাস্টের কথাটা মনে করবে। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে, ছোট ছোট বিষয়ের মাধ্যমে অনেক কিছু নিত্য দিনের জীবনের এই যে বিষয়গুলো আপনি অনেকটা ক্লিয়ার করলেন। এবং এই বর্তমান প্রজন্ম তো বটেই, এবং আমি যে কথাটা বললাম মা মাসি দিদাদের কিছু কিছু যেগুলো আমরা বুঝিয়ে পারি না, আজ হয়তো আপনার মাধ্যমে কিছুটা সেটা সম্ভব হলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সৃষ্টিকে সময় দেওয়ার জন্য।